যেখানেই আছি, আপনি যেখানে আছেন, কোথায় আছেন এটা জিজ্ঞেস করা হবে না। আসলে আখিরাতে কি করেছেন, কি করছেন, এগুলোই জিজ্ঞেস করা হবে। কেমন? আমার মনে হয় না আখিরাতে অ্যাজ এ বাঙালি বা অ্যাজ এ পাকিস্তানি, অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ নেপালি, অ্যাজ এ ভুটানি, অ্যাজ এ সৌদি, অ্যাজ এ আমেরিকি এভাবে প্রশ্ন করা হবে বলে মনে হয় না। না, আমার মনে হচ্ছে না আমি প্রশ্ন করা হবে। ইভেন মানে আপনি যেখানেই আছেন এটা ম্যাটার করে না। মূলত আপনার কাছে আল্লাহ যতটুকু ফ্যাসিলিটি দিছে ওই ফ্যাসিলিটি অনুযায়ী কতটুকু করেছেন এটাই জিজ্ঞেস করা হবে। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন বাবা হলো না। ফর এক্সাম্পল, মহিলাকে জিজ্ঞেস করবে না কেন রুজি করো নাই, মানে বেকার ছিল কেন, উপার্জন করো নাই কেন, মহিলাকে জিজ্ঞেস করা হবে না। বুঝতে পারছি না পারি নাই? আপনাকে যদি এখন কেউ ভুল বুঝায় যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিজনেসম্যান ছিলেন, বিজনেস ওমেন ছিলেন, তাই আপনি পুরো গ্রামে ঢুকে ঢুকে এনজিও সুদ চালু করে দিয়েছেন, বিদেশ যে লেকচার দিবেন, তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যবসায়ী, সুদীরা। তিনি ব্যবসা করেছেন। সুদ মানে সুদের ব্যবসা করেননি তিনি হালাল ব্যবসা করেছেন। কেমন? তা আপনি যখন বিদেশ যাবেন, উদাহরণ দিতে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ নিয়ে আসলে অ্যাজ এ বিজনেস ওমেন আপনার উচিত হালাল বিজনেসের কথা প্রমোট করা। এদেশের মহিলারা ব্যবসা করতে হবে এই উদাহরণ দিতে গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নাম নিয়ে আসলে আপনি আপনার সুদের ব্যবসার সাথে মেলানো উচিত হবে না। এটা আমি পার্সোনালি বিলিভ করি। আমাদের দেশের বহু ব্যবসায়ীরা যারা এদেশের মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুদের সাথে জয়েন করে দিয়েছে আমাদের বোনদের, এরা সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার উদাহরণ উদ্ধৃতি টেনে নিয়ে আসে যে উনিও তো মহিলা, উনিও তো ব্যবসায়ী ছিল। বুঝেন না? না না, আপনার ছাগল চড়ানো ব্যবসা আমি মানি। 10টা মুরগি, 4টা হাঁস, 2টা ছাগল, 1টা ভেড়া, 1টা গরু একটা মহিলা পালে, তার পুরুষ ঘাস কেটে নিয়ে আসে, তার ছেলে ঘাস কেটে নিয়ে আসে, তার বাড়ির আঙিনায় কোনো পুরুষ নেই, সে নিজে ঘাস কাটে, দ্যাট কুড বি নো প্রবলেম, পর্দা যতক্ষণ আছে, এটা বিজনেস। কিন্তু সুদের উপরে টাকা নিয়ে যদি জমজমের পানি ব্যবসা করে, বিক্রি করে, তাও তো জায়েজ নাই। বোঝেন নাই? গরু ছাগল তো দূরের কথা, সুদের উপরে টাকা নিয়ে লাইব্রেরি দিয়ে কোরআন যদি 400 টাকায় কিনে 401 টাকায় বেচে 1 টাকা লাভ করো, 1 টাকা কি হালাল হবে? আচ্ছা সরি, কোরআন তো বেচা হয় না, হাদিয়া বলে। আমি তো জানি না, ছোটবেলায় আমার গ্রামে শুনতাম যে কোরআন কিনছে বলিস না, হাদিয়া, তাহলে গুনাহ হবে, কোরআন কিনা যায় না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি প্রায় জায়গায় এখন বলি যে একটা সময় আসলে অনেকে বলতো যে যুবকদেরকে নিয়ে কিছু বলো। বর্তমান যে গুনাহ, এগুলো আর যুবক বুড়া নাই, সবার সমান। মানে সিনেমা কোন বয়সের লোকে দেখে না? আপনি কি আপনার এখানে দোকান, মাশাআল্লাহ এই জায়গায় মানে লং আসছে, কোনো দোকান দেখি না। আমাদের গ্রামে কিন্তু কোনায় কোনায় দোকান থাকে, ওগুলো আবার কোনার দোকান বলে। এগুলো কি বলে? কোনার দোকান বলে। আমতলা, জামতলা, বেলতলা আছে, মানে ওই পাশে একটা বেল গাছ আছে বা আম গাছ, জাম গাছ, তাল গাছ আছে, তো তালতলা বলে। তো এরকম দোকান থাকে। তো ওই দোকানে টেলিভিশন যখন সিনেমা নাটক চলে বা গান বাজনা চলে, তখন আসলে ওই ছোট দেখতেছে বড় দেখতেছে আপনি আলাদা করতে পারবেন না। যে বুড়ো সেও দেখে, যে জোয়ান সেও দেখে। বরং এখন টেলিভিশন বেশি বুড়োরা দেখে, জোয়ানরা শুধু মোবাইল দেখে। কেমন? তো যুবকদেরকে নিয়ে আলাদা করে বলতে গেলে তেমন কিছু আর বলা লাগে না। এখন বুড়োরা আরো বেশি আগায় আছে সব কাজে। ঠিক আছে? যেমন একটা ছেলে বয়স 20 বছর, তার চাচার বয়স 40 বছর, এই ছেলে কি তার চাচার সামনে সিগারেট খাইতে পারে? সামাজিক দায়বদ্ধতার কারণে। কিন্তু ওর চাচা কি ওর সামনে খাইতে কোনো অসুবিধা আছে? দেখছেন বয়স্ক লোক আগে আছে এখানে গুনাহ।